হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ভালো আছি। তো আজকের ভিডিওটা একটু অন্য ধরনের হতে চলেছে। ভিডিওটা দেখে তোমরা নিশ্চয়ই সেটাই বুঝতে পারছো। হ্যাঁ, অবশ্যই আজকে আমি কোনো ড্রয়িং টিউটোরিয়াল শেয়ার করছি না। আজ আমি আমার সমস্ত আর্ট সাপ্লাইজ যেগুলো আমি ইউজ করে থাকি, যেগুলো দিয়ে আমি আমার ড্রয়িং করি, সেই ম্যাটেরিয়ালগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। কি কি আছে তোমাদেরকে একটু দেখাতে ইচ্ছা হলো। রোজই তো একই ধরনের ড্রয়িং করি, তো আজকে মনে হলো চলো আমার কি আমি দিয়ে ড্রয়িংগুলো করি সেই সবগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো ভিডিওটা কেমন লাগলো পুরোটা দেখে জানিও, অবশ্যই স্ক্রল না করে পুরো ভিডিওটা দেখো আর কমেন্টে জানিও কেমন লাগলো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই যে দেখো, প্রথমেই আমি আমার ড্রয়িং কপিগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আমি সাধারণত অক্সফোর্ডের ড্রয়িং কপিগুলোই ইউজ করি। আমি খুব দামি একটা কপি ইউজ করি না। অনেকেই 300 GSM ছাড়া ড্রয়িং করে না। তো আমি সাধারণ দোকানে যেগুলো পাওয়া যায় সবাই কিনতে পারবে বাজেট ফ্রেন্ডলি, সেই কপিগুলো ইউজ করার চেষ্টা করি। তো একটা আমার আছে 4 নম্বর সাইজের, নাম্বার 4। এটা 45 রুপিস লেখা আছে। 30 বা 35 রুপিসের মধ্যে তোমরা সাধারণত বইয়ের দোকানে, যে কোনো বইয়ের দোকানে পেয়ে যাবে। আর এই দেখো, এটা একটু ওর থেকে সাইজে বড়, এটা 7 নম্বর। অক্সফোর্ডের পৃষ্ঠাগুলো এমন কিছু কিন্তু পাতলা নয়। কত জিএসএম আমার ঠিক জানা নেই। এটা এই যে 7 নম্বর খাতা, 64টা করে পেয়ে যাচ্ছে। 75 রুপিস লেখা আছে, কিন্তু 65 রুপিস নিয়েছিল দোকান থেকে আমাকে। তো আমার এইসব খাতাই আমি সাধারণত ব্যবহার করি। তো তোমরাও যারা ফার্স্ট ড্রয়িং শুরু করছো, এরকম সাধারণত অল্প দামের মধ্যে খাতা কিনেই আগে ফার্স্টে ইউজ করো, তারপরে আস্তে আস্তে দামি খাতা ইউজ করার চেষ্টা করো। তো আমি আরেকটা স্পাইরাল বাইন্ডিংয়ের ক্লাসমেটের কপিও কিনেছিলাম। তো এই কপিটা কিনে আমি খুব একটা স্যাটিসফাই হইনি, কারণ এর পৃষ্ঠাগুলো খুব একটা ভালো না। তো সিল করা ছিল, আমি দেখতে পেয়েছিলাম না, পৃষ্ঠাগুলো পাতলা ছিল। তো তার জন্য আমি করতাম কি, যে পেছনের পৃষ্ঠায় ছাপিয়ে যেত, পেছনের পেজটা নষ্ট হয়ে যেত। তার জন্য আমি করতাম কি, একটা সাদা A4 সাইজ পেজ নিয়ে না, যেটার উপর ড্রয়িং করছি তার তলায় ঢুকিয়ে দিতাম, যাতে তলার পেজটা নষ্ট না হয়ে যায়। তাহলে করে কি, তোমার আগের পেছনে যে ড্রয়িংটা থাকবে সেটাও খারাপ হবে না। এটা আমি অক্সফোর্ডের খাতার ক্ষেত্রেও তাই করি, যে বেশি দামি খাতা না কিনে সাধারণ অক্সফোর্ডের খাতা কিনে তো পেছনের দিকে একটা A4 সাইজ পেজ দিয়ে দিই। এই দেখো, এরকমভাবে করলে পেছনের ড্রয়িংটাও কোনো নষ্ট হবে না। যে কোনো ড্রয়িংই করবে তার তলায় এরম ভেতরে একটা A4 সাইজ পেজ ঢুকিয়ে দিই। তো এই চলে গেল আমার খাতা। এই দেখো, এই 3 ধরনের খাতাই আমি সাধারণত ব্যবহার করার চেষ্টা করি। তো তোমরাও শুরু করলে এই ধরনের খাতাই ব্যবহার করো। এই দেখো, এই খাতাটা তোমার 300টা পেয়ে যাচ্ছে। আলো পড়ছে ভিডিওটায়, খুব একটা ভালো বানাতে পেরেছিলাম না। আর এই যে 150 রুপিস নিয়েছিল এটা। এবার চলে আসলাম আমার পেন্সিল নিয়ে। আমার কী পেন্সিল আছে সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করিনি। এই দেখো, 4 বাক্স পেন্সিল আমার কাছে আছে। আমি অ্যামাজন থেকে নিয়ে নিয়েছিলাম, একসাথে নিয়েছি, তাই জন্য একটু লাভে হয়েছিল। এই যে একটা হচ্ছে অপ্সরা ম্যাট ম্যাজিক, একটা হচ্ছে ডমসের, এটা নিয়ন কালার পেন্সিল, পেছনে রাবার দেওয়া আছে। এটা 60 রুপিস নিয়েছিল। আর এই যে অপ্সরা ম্যাট ম্যাজিক, এটাও তোমার 60 রুপিসই নিয়েছিল। প্রত্যেকটার সঙ্গে ইরেজার আর একটা করে শার্পনার ফ্রি পেয়ে গেছিলাম। আর এটাও অপ্সরা প্লাটিনাম, এর দাম 50। আর একটা আছে অপ্সরা এক্সট্রা ডার্ক, ওটার দাম নিয়েছিল 70। তো একসঙ্গে আমি নিয়েছিলাম বলে কিছু কমে পড়েছিল। আর এই যে আমার ইরেজারের কম্বো, এটাও আমি একসাথে 20টা ইরেজার নিয়েছিলাম অ্যামাজন থেকে। তো এইগুলো পার প্রাইস মানে 2 টাকা করে নিয়েছিল, আর এগুলো 3 টাকা করে। আর যে বড়টা দেখতে পাচ্ছ না অপ্সরার, ওইটা 5 টাকা করে নিয়েছিল। তো আমি সবসময় একসাথে অনেকই কেনার চেষ্টা করি, তাহলে একটু লাভে হয়। যেহেতু এগুলো আমি রেগুলার ইউজ করি, আর আমার ছেলেও ছোটোও ইউজ করে, ওই জন্য একসঙ্গে অনেক নেওয়ার চেষ্টা করি। এটা শার্পনার আমার কাছে 4টেই আছে। আর এবার চলে আসলাম আমার মার্কার নিয়ে। এই যে ব্ল্যাক মার্কার, মোটা নেবে, পার্মানেন্ট মার্কারই আমি নিয়ে নিয়েছিলাম। আর একটা রেড কালারের আছে পার্মানেন্ট মার্কার, এগুলো মোটা ড্রয়িং করতে কাজে লাগে। আর সরু নিবের একটু মার্কার ছিল, এই যে লাল কালার আর রেড আর ব্ল্যাক কালার, এই যে দুটো ক্যামলিনের আছে, আর এই কোম্পানির আছে। তো আমি কালো মার্কার সাধারণত 1 বাক্সই কেনার চেষ্টা করি। 10টা করে থাকে, 100 টাকা করে লেখা থাকে, কিন্তু কখনো কোনো দোকানে 70 নেয়, কোনো দোকানে 80 নেয়। আর 4টেই পড়ে আছে, বাদবাকি 6টা শেষ হয়ে গেছে। তো এই মার্কার খুবই ব্যবহার লাগে আঁকতে। সরু মার্কার তো বেশিই ব্যবহার করা হয়, ওই জন্য আমি বাক্স ধরেই কিনি, এতে আমার লাভ হয়। আমি রানাঘাটের একটা পাইকারি হোলসেলারের দোকান থেকে নিই। আর এই যে আমার এর থেকেও সরু 0.5 mm নিব আছে, এই নিবের যে মার্কার নিয়েছিলাম, একসঙ্গে 10টা কালার আছে। এইগুলো সাধারণত ক্যালিগ্রাফি, ডডল আর্ট, মান্ডালা আর্ট,
এইসব করতে ব্যবহার করা হয়। দেখতেই পাচ্ছ কালারগুলো কত সুন্দর। ডডল আর্ট বা মান্ডালা আর্ট করতে না সরু নিব ছাড়া তো করা যায় না, তো সেই জন্য এই পেনগুলো খুব কাজে লাগে। তো তোমরা এবার পেনগুলো ইউজ করে দেখাই। এই যে দেখতেই পাচ্ছ সব কটা কালার একসঙ্গে আমি ইউজ করে দেখাচ্ছি না, একটা কালার দেখলাম খুবই সরু। তো এই পেনগুলো দিয়ে আমি কীরকম ড্রয়িং করেছি সেগুলো আমার চ্যানেলে গিয়ে খুঁজলেই দেখতে পাবে। আর এটা হচ্ছে সাদা জেল কালির পেন, সাদা পেজে তো এটা দেখা যাবে না, না? তো এটা হচ্ছে কালো আর্ট পেপার বা ডিপ কালারের আর্ট পেপারের উপর আঁকতে কিংবা চোখ আঁকতে এই সাদা পেন খুবই দরকার লাগে। সাদা পেন ছাড়া তো হয় না, সাদা জেল কালি পেন খুব স্মুথ কালি। তো এই পেনটার দাম 40 টাকা নিয়েছিল। আর এটা হচ্ছে স্ক্র্যাচ নোটবুক। এটা আমি দোকানে গিয়ে আমার ভালো লেগেছিলো, নতুন জিনিস দেখেছিলাম তাই নিয়ে এনেছিলাম। এই যে কালো রঙের পেজ থাকে, তো সেটাকে যেরকম একটা কাঠের স্টিক দেয় ওরা, ওই স্টিকটা দিয়ে স্ক্র্যাচ করলে ভেতর থেকে কালার বেরিয়ে আসে। এই যে দেখো এইভাবে কালো রঙটা উঠে যায় আর কালার বেরিয়ে আসে। এতে তোমার এই খাতাটায় ছোটো খাতা 40 রুপিস নিয়েছিল, 8টা পেজ আছে, পার পেজ 5 টাকা করে, ছোট্ট কপি একটা। তো তুমি খুব সুন্দরভাবে নোটবুক, স্ক্র্যাচ নোট যে কোনো বইয়ের দোকানে এগুলো পেয়ে যাবে, বড় ছোট বিভিন্ন সাইজের পাওয়া যায়। আর একটা ডাবল সাইড টেপ আছে, একটা পেপার টেপ আছে। পেপার টেপ তো সবাই জানো যারা ড্রয়িং করো, খুবই কাজে লাগে আর্ট পেপারের উপর বা এমনি প্লেন পেপারের উপর আঁকতে গেলে। তো সেটা যেহেতু নড়ে চড়ে যায় সেজন্য কাগজের সাথে লাগিয়ে নেওয়ার জন্য খুবই কাজে লাগে। আর এই যে আমার গ্লিটার জেল পেন, গ্লিটার জেল পেনের তো তোমরা জানো, অনেকেই ব্যবহার করেছো হয়তো। গ্লিটার জেল পেনগুলো 8 টাকা কিংবা 10 টাকা করে লাগে দাম। এই যে দেখো কালিগুলো খুবই চকচক করছে, বেশ ভালো ইউজ করতে। এগুলোও তোমার মান্ডালা আর্ট বা ডডল আর্ট করতে কাজে লাগে। আর এটা নিয়ন কালার পেন আমি দোকানে এদিনকে গিয়ে নতুন কিনেছি, এটা এখনও আমি ইউজ করিনি। দেখতেই পাচ্ছ কত গ্লসি, দেখে খুব লোভ লেগে গেল। 65 রুপিস নিল, 12টা পেনের দাম। দেখে খুব পছন্দ হয়ে গেল বলে নিয়ে নিলাম। তো তোমাদের সাথে শেয়ার করব খুব শিগগিরই এই নিয়ন কালার পেন দিয়ে আঁকা কেমন হচ্ছে। এটাও আমি মান্ডালা আর্ট করার জন্যই নিয়েছি। এই যে দেখো কালারগুলো, নিয়ন কালার তো জানোই অন্ধকারে কম লাইটে জলজল করে অন্ধকার ঘরে নিয়ে গেলে, তো সেই জন্য এই পেনগুলো দেখে লোভ সামলাতে পারলাম না। যারা তো বুঝতেই পারছো, যারা ড্রয়িং ভালোবাসো তারা ড্রয়িং রিলেটেড কোনো জিনিস নতুন দেখলে কীরকম তাদের মনের মধ্যে ছটফট করে, তো আমারও সেরকমই হয়। দোকানে গেলে কোনো একটা নতুন জিনিস পেলে সেটা তো না নিয়ে বাড়ি আসি না, এরকমই ব্যাপার। এই যে দেখো কালারগুলো কত গ্লসি না, দেখলেই লোভ লেগে যাবে, মনে হবে যে আগে ইউজ করে দেখে। এটা আমি রিসেন্ট এনেছি, গত 2 দিন হলো। আর এই যে আমার কম্পাস, কাটা কম্পাস, এটা তো প্রত্যেকেরই থাকে, আর একটা কাটা কম্পাস টাইট দেওয়ার জন্য সবার ঘরেই থাকে। আর এই পেনটাও আমি একই সাথে নিয়ন কালার পেনের সাথেই কিনেছি, বল পেন, পেন্টনিকের। 10টা কালার আছে, আমাদের একটা কালার মিসিং, আমি একটা কালার আমি ইউজ করেছি, নষ্ট করে ফেলেছি, পেনটা ভেঙে ফেলেছি, আর বাকি 9টা কালারের মধ্যে আছে। এই যে এটা তোমার 120 টাকা লেখা ছিল, 90 রুপিস নিয়েছে। এটা জাস্ট বল পেন, এমনি কালার দেওয়া। এটাও ওই টাইপেরই ম্যান্ডালা আর্ট করার জন্যই নিয়েছি। এই যে দেখো কালার, এরকম কালার পরে। তো এটা কিনে অতটা স্যাটিসফাই হইনি আমি, যতটা নিয়ন কালার পেন কিনে করেছিলাম। এটা কিনে ফেললাম, দিয়ে ফেলার পরে অতটা আর পছন্দ হয়নি। আর এই যে দেখো এটা হচ্ছে তোমার ফ্লুরোসেন্ট হাইলাইটার, একসঙ্গে 5টার দাম আমি বলতে পারবো না, এটা আমার 1-1.5 বছর আগে একজন আমায় গিফট করেছিল, তো ওই জন্য আমার দামটা ঠিকঠাক মনেও নেই, আসলে বাক্সটা ফেলে দিয়েছি। এই যে এগুলো তো প্রত্যেকের কাছেই থাকে, ফ্লুরোসেন্ট হাইলাইটার, অনেকে পড়াশোনার বইতে দাগানোর জন্য ব্যবহার করে। তো এগুলো 5টা আমার কাছে রয়েছে। এই যে দেখো 5টা কালার, প্রত্যেকটা কালারই ফ্লুরোসেন্ট কালার হাইলাইটার। একসঙ্গে একটাও কিনতে পারো, আবার বাক্স ধরেও তোমরা নিতে পারো। এবারে আমার যে ড্রয়িংয়ের শিটগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এগুলো হচ্ছে সাধারণত অরেঞ্জ কালারের, এটা প্যাস্টেল পেপার। কিছু প্যাস্টেল পেপার আছে, কিছু আর্ট পেপার আছে, যে অরেঞ্জটা, রেডটা, গ্রিনটা আর ব্লুটা, এই 4টে হচ্ছে তোমার প্যাস্টেল পেপার। আর তলায় যে আছে স্কাই ব্লু, ইয়েলো, ব্ল্যাক, ওগুলো আর্ট পেপার। হোয়াইট এগুলো আমি সাধারণত বড় বড় পেপার কিনে কোনোটা থেকে 6 পিস কেটেছি, কোনোটা থেকে 4 পিস করে কেটে আমার ইচ্ছা মতন আমি সাইজ করে নিয়েছি। তোমাদের যতটা লাগবে ততটা করে সাইজ করে নেবে, এগুলো বড় বড় থাকে। আর্ট পেপারগুলো সাধারণত 10 থেকে 15 করে দাম নেয়, আর প্যাস্টেল পেপারগুলো সাধারণত 25 টাকা 30 টাকা করে একটা পেপারের দাম নেয়। আর এই যে দেখো আমি একটা কালো পেপার ছোট করে কেটে ওর উপর একটা হোয়াইট জেল পেন দিয়ে রাধাকৃষ্ণ এঁকেছি। এইটা আঁকতে আমার 3 থেকে 4 ঘন্টা টাইম লেগেছিলো।
তো তোমরা জানিও ড্রয়িংটা কেমন হয়েছে। এই ড্রয়িংটার ভিডিও তোমাদের চ্যানেলে পেয়ে যাবে। এইবার আসি আমার কালার পেন্সিল নিয়ে। তো আমার ডমসের কালার পেন্সিল ফার্স্টে আমি 12টা শেডের নিয়েছিলাম, এটার সাথে একটা শার্পনার ফ্রি ছিল। তারপরে আমি 24টা শেডের নিয়েছিলাম, এটার সাথেও শার্পনার ফ্রি আছে। এর দাম তোমার 100 লেখা আছে, আমি 90-এ পেয়ে গেছিলাম। আর এই কালার পেন্সিলগুলো সাধারণত কম দামের মধ্যে বেশ ভালো, তোমরা ইউজ করে দেখতে পারো ডমসের কালার পেন্সিলগুলো। আর এই যে এইটা ছোটোটা 12টার দাম, এটা 50 টাকা, 50 টাকায় নিয়েছিল। এই যে দেখো এটা প্রথমে কেনা, এই জন্য এটা একটু বেশি ইউজ করেছি। আর এই যে দেখো এটা পরে কেনা, এটা এর মধ্যে স্কিন কালারটাই বেশি লাগে, স্কিন কালারটা বেশি শেষ হয়ে যায় আমার। একটুখানি আমি দেখাচ্ছি ইউজ করে কেমন হচ্ছে। তোমরা তো অনেকেই ব্যবহার করেছো, বেশ ভালো। এই দেখো শার্পনার দিয়ে এভাবে কেটে নিলেই হয়ে যাবে। আর এবার আমি আমার অয়েল পেস্টেলটা দেখাচ্ছি। অয়েল পেস্টেল আমার ডমসের নেই, আমার পোলোর আছে। 50টার অয়েল পেস্টেল আমি কিনেছিলাম, 200 টাকা প্রিন্ট ছিল, কিন্তু স্থানীয় দোকানে আমার 160 টাকা নিয়েছিল। তো এই বিষয়ে একটা ভিডিও আমি দিয়েছিলাম অয়েল পেস্টেলের রিভিউ দিয়ে, ওটা আমার চ্যানেলে মো আর্ট ক্লাসে পেয়ে যাবে। এই যে দেখো, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক কমেন্ট করো, শেয়ার করো। আর আমি কেমন ধরনের ছবি আঁকবো, কিসের উপরে, সেটাও তোমরা বলো। অয়েল পেস্টেল দিয়ে কিংবা ফ্যাব্রিক দিয়ে কিংবা জল রং দিয়ে বা ব্রাশ পেন দিয়ে, কোনটা দিয়ে কী ধরনের ড্রয়িং তোমরা দেখতে চাও সেটাও ধরো, কার্টুনের পিকচার বা কোনো সিনারি যেটা দেখতে চাও সেটা বলো, আমি সেই ধরনের আঁকার চেষ্টা করব। আর এই যে দেখো পোলোর অয়েল পেস্টেলগুলো খুব সহজেই ব্লেন্ড হয়ে যায়, ঠিক আছে, তোমরা চাইলে ইউজ করে দেখতে পারো। তো এরপর আমি ব্রাশ পেন দেখাই। আমি ডমসের ব্রাশ পেন ইউজ করতাম, বেশিরভাগ ডমসেরটাই ইউজ করি। ফার্স্টে 12টা কিনি, তো সব জিনিসই কিনেছিলাম, তাই আগে ছোটোটা তারপরে বড়টা কিনি, এত ভালো লেগে যায় ডমসের ব্রাশ পেন। যারা ইউজ করেছো তারা জানো। এই যে 24টা তোমার 400 টাকা লেখা থাকে, দাম নেয় মোটামুটি 360 থেকে 370। এগুলো আমি অ্যামাজন থেকে নিয়েছি। আর এই যে দেখো দিয়ে দেখাচ্ছি, এর দেখো মোটা করে আমি লাইন টেনে দেখাচ্ছি আর সরু করে দিয়েও দেখাচ্ছি। ব্রাশ পেনগুলো খুবই সফট হয়, ডমসের ব্রাশ পেন ভীষণ ভালো। আর আমার কাছে আরেকটাও ডমস ছাড়াও আরেকটাও ব্রাশ পেন আছে, সেটাও দেখাচ্ছি। এই ব্রাশ পেনটা আমার শেষ হয়ে গেছে, ওই জন্য আর 4টেই মাত্র পড়ে আছে। আর ডমসের ব্রাশ পেন সবচেয়ে মানে কি বলবো, কম দামে ভালো ব্রাশ পেন যত আছে তোমরা নেটে দেখতেই পাবে। তার মধ্যে থেকে যে এইটাও আর একটা কম দামের ব্রাশ পেন, আমি দামটা বেশ কম দেখে নিয়েছিলাম। 48টা শেডের দাম 400 টাকা। ডমসের যেখানে 24টা শেডের দাম 360 টাকা নেয়, সেটা এখানে 48টা শেডের দাম 400 টাকা নিয়েছিল। এটাও আমার অ্যামাজন থেকেই নেওয়া, খারাপ না, বেশ ভালো। অনেক কটা রং পেয়ে যাবে তোমরা, সব রকম হাতের কাছে রং পেয়ে যাবে। কিন্তু কি বলো তো, যারা ডমস আগে ইউজ করেছো না, ডমস ইউজ করে যারা মজা পেয়ে গেছো, তারা এই ব্রাশ পেনটা ইউজ করে, এই মার্কারটা ইউজ করে না অতটা মজা পাবে না। এটা সাধারণত ব্রাশ পেন না, মার্কার এক ধরনের। এই যে দেখো এর লাইনটা আমি টেনে দেখাচ্ছি, মোটা লাইন, আর সরু লাইনটাও দেখাবো। এই যে সরু লাইন। কিন্তু এই ব্রাশ পেনগুলো কি বলো তো, বেশি দিন যাবে না। ডমসেটটা আমি প্রায় গত 1 বছর ধরে ইউজ করছি, যেটা 24টা কালার, এখনও শেষ হয়নি। আর এইটা আমি লাস্ট 6 মাস ইউজ করছি, প্রায় শেষের দিকে। আর এই যে দেখো ওর নিবটা শক্ত, আর ডমসের নিবটা কত নরম, যেদিক সেদিক বেঁকে যায়। মানে আঁকা ড্রয়িং করতে, কালার করতে ডমসে আমি বলবো ডমসে অবশ্যই সবচেয়ে ভালো কম দামে যত আছে মানে ব্রাশ পেন। দামি ব্রাশ পেন তো অবশ্যই ভালোই হবে দাম দিয়ে কিনলে, কিন্তু সবার পক্ষে তো সবসময় দামিটা কেনা সম্ভব নয় না। আর যারা নতুন নতুন ড্রয়িং করছো তারা তো ফার্স্টেই দাম দিয়ে একটা কেনা যায় না। আর এই দেখো এটা আমার ব্রুস্টো কালার পেন্সিল। এটা আমি না চারকোল পেন্সিল অর্ডার করতে গিয়ে ভুল করে অর্ডার করে ফেলেছিলাম। তো এটার দাম তোমার 198 ছিল, 6টা পেন্সিলের দাম 198, আর নিয়েছিল মোটামুটি 180 টাকা করে। 6টা পেন্সিল 30 টাকা করে। তো চারকোল পেন্সিলগুলো সাধারণত 50 টাকা করে পিস হয়, আর এটা 30 টাকা করে, সাদা আর কালো। যে ভুল করে অর্ডার করে ফেলেছিলাম, তবুও অর্ডার করার পর দেখলাম যে ডমসের যে আমরা কালার পেন্সিল ইউজ করি তার থেকে ব্রুস্টো কালার পেন্সিল অবশ্যই ভালো। যেহেতু ডমসের দামটাও কম, সেই জন্য বলতে পারি যে ওটার তুলনায় এটা একটু দাম বেশি। কিন্তু যদি একটু দাম বেশি দিয়ে কিনতে চাও তোমরা, তো অবশ্যই ব্রুস্টো কেনো, ব্রুস্টো খুবই ভালো। আমার একটা কেনার ইচ্ছা আছে, কিন্তু কেনা হয়ে ওঠেনি এখনও। আর এটা ফেব্রিক আইলের 3D আউটলাইনার, এটাও আমি অ্যামাজন থেকেই নিয়েছি। 120 টাকা নিয়েছিল। আর এটা 3D আউটলাইনার কিন্তু গ্লিটার, এগুলো দিয়ে তুমি বটল আর্ট
তারপরে তোমার সেরামিক আর্ট, সেরামিক পেন্টিং ইত্যাদি অনেক কিছু করতে পারবে। কোনো কাঁচের উপরে, কাঠের উপরে, দেওয়ালের যেখানে, বা কোনো টি শার্ট এর উপরে কিছু ড্রয়িং করতে চাইলে বাচ্চাদের, এইসবগুলোর উপরে এইগুলো দিয়ে করতে পারবে। এগুলো এক ধরনের ফ্যাব্রিকের মতন, শোকাতে টাইম লাগে। হ্যাঁ, খুব সরু হবে, 3D কালার যেহেতু সরু হবে। পরে গ্লাস পেন্টিং করার জন্য সাধারণত এইগুলো ইউজ করতে পারো। আর এই যে গ্লিটার কালারটা দেখাচ্ছি। এই যে দেখো 5টা করে কালার আছে, 125 টাকা করে। এই যে গ্লিটার কালারটা দেখো আমি ইউজ করে দেখাচ্ছি। তো তোমাদের কোন কালারটা কেমন লাগলো জানিও। হ্যাঁ, অবশ্যই জানিও কেমন লাগলো ভিডিওটা, তোমাদের জন্য করছি। ভিডিওটাও কেমন লাগলো সেটাও জানিও। আর প্লিজ একটা লাইক দিয়ে যেও, ভিডিওটা অন্তত পুরোটা দেখার চেষ্টা করো। সবাই ভিডিও দেখে, কেউ লাইক দেয় না, একটা অন্তত লাইক দিয়ে যেও প্লিজ। আর এইটা হচ্ছে ক্যামেলের গ্লিটার, এটা আমি গিফট হিসাবে পেয়েছিলাম। ক্যামেলের গ্লিটার, এটাও একই রকম, ওই তোমার 3D। এই দেখো, এগুলো আমি ডট পেন্টিং করার জন্য কিছু কিট কিনেছিলাম। এগুলো তোমরা অ্যামাজন থেকেই কিনে নিতে পারবা। ডট আর্ট কিট বলে সার্চ করবা, তো তখনই এগুলো পেয়ে যাবে তোমরা। এই যে এগুলো এতগুলো আমি 200 টাকায় পেয়েছিলাম। এখানে 7 থেকে 8টা আছে, প্রত্যেকটার মাথা ছোটোর থেকে বড় আছে। ডট আর্ট করতে কিংবা ক্লে দিয়ে কিছু বানানোর জন্য তো এইগুলো তখন কাজে লাগে। বা বোতলের উপর, কাঁচের বোতলের উপর বটল আর্ট করতে ওইগুলো কাজে লাগে। এই যে দেখো আমার এগুলো রঙের প্যালেট। আর এই যে আমার রঙ্গিলা রং, ওয়াটার কালার। রঙ্গিলা এটা খুব সস্তার কালার, 20 টাকায় 6টা রং। তো এটা আমি দোকানে গিয়ে দেখি, এগুলো সবাই ইউজ করতে পারবে, বাচ্চাকেও তোমরা দিতে পারবে। বাচ্চারা যখন বায়না করে না জল রং করার জন্য, তো খুবই সস্তা এই যে এগুলো। আর রঙগুলো খুব চকচকে, বেশি জল দেওয়ারও দরকার পড়ে না, অল্প জাস্ট জল দিয়ে রঙের টেক্সচারটাও খুব ভালো, পাতলা। এটা আমার অনেক দিনের পুরনো হয়ে গেছে বলে একটু রঙ কিছু কিছু শুকিয়ে গেছে, বাট আদারওয়াইজ ভালো রঙটা খুবই। আর এই যে আমার ব্রাশ, একটাই আমার ফ্ল্যাট ব্রাশ আছে। কিছু ফ্ল্যাট ব্রাশ আমি কেনার দরকার। আর যেহেতু ক্যামেলের ব্রাশ আছে, কিছু সিনথেটিক ব্রাশ আর কিছু এমনি নর্মাল ব্রাশ আছে। এই যে দেখো ক্যামেলের একটা পুরো সেট আছে, 0 থেকে একদম 8 নম্বর 9 নম্বর অবধি। এই কটা ব্রাশই আমার দরকার। খুব বেশি ওয়াটার কালার করা হয়ে ওঠে না, তো সেই জন্য খুব বেশি নেইও আমার। আর এই যে আমার পোলো পোস্টার কালার, 1 বাক্স নিয়ে নিয়েছিলাম, 12টা শেড আছে। এই যে দেখো শেডগুলো খুব কাছ থেকে দেখাচ্ছি, এই 12টা শেড আছে। তার মধ্যে বলে রাখি, এই রঙটা তোমার 160 টাকা লেগে আছে। এটা আমি আর 140 পড়েছিল কি 130 এরকম পড়েছিল, দামটা ঠিকঠাক এক্স্যাক্ট মনে নেই, 1 বছর আগে নেওয়া হয়েছে এটা। আর এই যে রঙগুলো দেখাচ্ছি, রঙগুলো খারাপ না, বেশ ভালো। যে দেখো এই 12টা রঙই আছে, দেখে নাও তোমরা। তোমার ডোমসের ওয়াটার কালারটাও ইউজ করতে পারো, ওটাও বেশ ভালো, ওটাও আমার ইউজ করা আছে। ওটা এই মুহূর্তে আমার কাছে নেই, শিশিটা অন্য জায়গায় আছে, ওই জন্য আমি দেখাতে পারলাম না। ওটাও খারাপ না, ভালোই। এটাও ভালো, পোলোরটাও ভালো। তো এরপর আমি আমার ফেব্রিকাইলের অ্যাক্রাইলিক কালারগুলো দেখাচ্ছি। অ্যাক্রাইলিক কালার বেশ ভালো লাগে আমার। আমি তো আমার টি শার্টের উপর অনেকই পেন্ট করেছি অ্যাক্রাইলিক কালার দিয়ে, বা পাঞ্জাবি করি, ওগুলো বেশ আঁকতে ভালো লাগে। এই যে কটা কালার আছে এর মধ্যে, 10টা কালার আছে। 10টা কালারের দামটা আমার ঠিকঠাক খেয়াল নেই, দামটা ভুলে গিয়েছি। আর তাছাড়া ওই যে কটা কালার কেনা আছে দেখাচ্ছি, দেখে নাও ভালো করে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, একটু কমেন্ট করলে তো ভালোই লাগে। আর এই যে এটা আমার মিডিয়াম ফেব্রিক, অ্যাক্রাইলিক কালার করার জন্য তো মিডিয়াম দরকার হয়, জল তো বেশি ইউজ করা যায় না, তো এই জন্য অ্যাক্রাইলিক কালার করার জন্য মিডিয়ামটা। এই যে দেখো রঙের টেক্সচারটাকে পাতলা করার জন্য। আর তুলি বারবার তো জলে ডোবানো যায় না, তার জন্য তুলি এতে মিডিয়ামে ডুবিয়ে করতে হয় কাজ।